হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কোয়েরি সেট মানে কি। মানে হলো যে আমরা আজকের এই ভিডিওতে ডেটাবেস থেকে কিছু ডেটা সংরক্ষণ করে আমাদের অ্যাপে নিয়ে আসবো এবং সেই ডেটাগুলো আবার ডিসপ্লে করব। এই ভিডিওটা একটি দারুণ ভিডিও হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাবো আমার কোড এডিটরে আসার পর এগুলো আমার লাগছে না। আচ্ছা, ট্যাগ এটা বাদ, স্টুডেন্ট ডট ইউআরএল ভিউ এটাও লাগছে না, মাস্টার টেমপ্লেট এটাও লাগছে না। আচ্ছা ঠিক আছে। তো সর্বপ্রথম আমি কি করব, আমার সার্ভারটি রান করব। তো আমি প্রথমে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর প্রজেক্ট রুটে জাম্প করলাম, তারপরে পাইথন ম্যানেজ.py রান সার্ভার কমান্ডটি চালালাম। কন্ট্রোল যদি মাউস ক্লিক করি তাহলে কি আমার সার্ভারটি কি রান হয়ে গেছে। এরপর আমি এখানে লাগবো st স্টুডেন্ট। ঠিক আছে, আই এম হ্যার, ব্যাপার না। এরপরে কি করব, এরপরে আমি একটা টেমপ্লেট ভিউ করাবো। ঠিক আছে, তো টেমপ্লেটের নাম দেবো স্টুডেন্ট। আসলে সর্বপ্রথম চলো ভিউর কাজটা করি। এখানে তো সর্বপ্রথম আমরা একটা ফাংশন নিয়ে নেব, ডেফিনিশন স্টুডেন্ট স্টুডেন্ট রিকোয়েস্ট এবং এটা রিটার্ন রিকোয়েস্ট এবং টেমপ্লেটটার নাম দেবে স্টুডেন্ট স্টুডেন্ট ডট এইচটিএমএল, অর্থাৎ স্টুডেন্ট ডট এইচটিএমএল একটা টেমপ্লেট রিটার্ন করবে। তো টেমপ্লেটটা তো এখন বানানোর দরকার, তো আমি টেমপ্লেট ফোল্ডারে যাব, যাওয়ার পর ফাইল নেব স্টুডেন্ট ডট এইচটিএমএল, যেন মানে বানান ভুল না হয়। তারপরে আমরা রিসোর্সে আসবো। রিসোর্সে আসার পর রিসোর্স 3, এখানে দেখো একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে। তো এই কোডগুলো কপি করবো, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটা অফ করবো, তারপর এখানে কন্ট্রোল ভি শুধু পেস্ট করে দেবো। এরপর কি করব, আমার টেমপ্লেট রেডি, ভিউ ফাংশন রেডি, এখন একটা ইউআরএল বানাবো। আচ্ছা খেয়াল করো, এখানে আমি স্ট্যাটিক বানাইছিলাম, তো এটাকে আমি এখন স্ট্যাটিক একটা ইউআরএল নাম দিই, স্ট্যাটিক স্ল্যাশ। ঠিক আছে, এবং আমরা স্টুডেন্ট পাথ নেব। পাথ নেওয়ার পর এখান থেকে কমা, এটা এমটি রাখবো। রাখার পর আমরা ভিউস ডট স্টুডেন্ট এবং এটার নেম দেব স্টুডেন্ট। ঠিক আছে, দেওয়ার পর আমরা এটাকে যদি এখন রিফ্রেশ করি তো কি আমরা একটা এইচটিএমএল টেমপ্লেট দেখতে পাবো, অর্থাৎ একটা ডিজাইন। এখানে কিছু স্টুডেন্ট থাকবে, তার নাম, রোল, ক্লাস নাম, তার স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি। তো চলো এবার এই টেমপ্লেটটাকে ডাইনামিক করা যাক। তো এখানে দেখো সর্বশেষে অর্থাৎ নিচে দেখো টোটাল স্টুডেন্ট। তো এটা কি করব, আমরা একটা জ্যাঙ্গো ভেরিয়েবল ব্যবহার করব, স্টুডেন্ট স্টুডেন্ট পিপ স্ল্যাশ, এটা পিপ স্টুডেন্ট পিপ লেন্থ। আচ্ছা, লেন্থ করার পর আমরা ভিউ ফাংশনে যাব, একটা কনটেক্সট নেব। আগে স্টুডেন্ট ভেরিয়েবল স্টুডেন্ট ভেরিয়েবল এবং এর ভিতরে সমস্ত স্টুডেন্ট অবজেক্টগুলো মানে স্টুডেন্ট ক্লাসের যে মডেলের যতগুলো অবজেক্ট ছিল ততগুলো গেট করব। স্টুডেন্ট ওবিজে অবজেক্ট ডট অল, এরপর একটা কনটেক্সট নেব। ও তার আগে স্টুডেন্ট এই ক্লাসটি ব্যবহার করবে, কিন্তু মডেল থেকে ডট মডেল থেকে স্টুডেন্ট ক্লাসটি ইম্পোর্ট দেওয়া লাগবে। text context assign dictionary st ingredient student clone student এখানে কমা কনটেক্সট দিয়ে যদি এবার এখানে আমি রান করাই, দেখো আমার টোটাল স্টুডেন্ট কয়টা ছিল, 5টা ছিল। তাই স্টুডেন্ট কিন্তু 5। আচ্ছা, টোটাল স্টুডেন্ট যে 5টা ছিল এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই অ্যাডমিন প্যানেল থেকে। তো আমি এটাকে জাস্ট কপি করলাম, কন্ট্রোল সি, এটাকে এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এবং স্টুডেন্টের বদলে এখানে লাগবো অ্যাডমিন এবং স্টুডেন্টে যদি আমি ক্লিক করতে দেখবো আমার এখানে কি 5টা ডাটা আছে। ঠিক আছে, তারপরে এখানে আমার প্রথমটা লেন্থ আমি ব্যবহার করলাম, করার পর ফুটার সামারি এটা দরকার নেই, এটাও হাইড করলাম, এটাও হাইড করলাম।
আচ্ছা দেখো এখানে টিআর টেবিল রো, এটা হলো একটা রো, দুইটা, তিনটা রো, ঠিক আছে। আর এটা হচ্ছে টেবিল হেড, এটা হচ্ছে হেডার। আচ্ছা আমরা এই দুইটা রোকে ডিলিট করে দেবো, আমাদের এই দুইটা লাগছে না। এবং আমরা এখানে একটা ফর লুপ চালাবো এইটি রোগুলোকে বারবার রিপিটিভলি কাজ করার জন্য, ঠিক আছে। আমরা ফর লুপ চালাতে পারি কিভাবে, পার্সেন্টেজ ফর আইটেম ইন স্টুডেন্ট, এস টি ইউডিএন্ট স্টুডেন্ট, নেওয়ার পর এই লুপটা তো আবার বন্ধ করতে হবে এখন। তো জ্যাঙ্গো ট্যাগ ইন ফর দেওয়ার পর আমরা কি করব, প্রথমে এটা কি প্রথম টি অর্থাৎ এটা কি আমার ইন্ডেক্সিং নাম্বারকে নির্দেশ করছে, এই যে ইন্ডেক্সিং, এই যে ইন্ডেক্সিং 1 2 3 4, তো এটা কি করবো ফর কাউন্টার, ফর লুপ কাউন্টার, লুপ ডট কাউন্টার, COUNT কাউন্টার, ঠিক আছে। তারপর এটা কি নেম, তো আইটেম ডট নেম করব, আইটেম ডট নেম। তারপর এটা কি বলছে, এটা হচ্ছে রোল, তো আমরা রোল দেব আইটেম ডট রোল, ঠিক আছে। এবার এটা কি ক্লাস, তো আমরা এখানে দেব আইটেম ডট ক্লাস নেম ডট সিএলএ ডবল ক্লাস আন্ডারস্কোর নেম, অর্থাৎ এই ডাটাবেস টেবিলের এই কয়টা ফিল্ড ছিল। এটা অ্যাক্টিভই থাক, সমস্যা নাই। আমরা যদি এটা এখন সেভ করে যদি এটা এখন রিফ্রেশ করি, তো দেখো আমার 5টা ডেটা কি এখানে চলে এসেছে, ক্লাস 6 1 1 ক্লাস 12, ঠিক আছে। এগুলো তার নাম আছে এবং টোটাল সংখ্যা। এটা হলো মূলত আমার মোট ডাটা। তো এখানে আরেকটু ছোট একটি কাজ আছে। তো যখনই এই লুপটা চলবে তখন আমরা আগে শর্ত চেক করব যে আমাদের যে ফর লুপটা আছে এটা আসলে কি অ্যারে নাকি শুধু একটা সিঙ্গেল ডেটা আসছে, নাহলে কিন্তু এটা পরবর্তীতে আমার ইরর থ্রো করতে পারে। তো আমি দিলাম পার্সেন্টেজ ইফ student pips length এন gth লেন্থ যদি বড় হয় 0 থেকে, তখনই কি ফর লুপটা চলবে, নতুবা এই ফর লুপটি চলবে না। পার্সেন্টেজ ইন্ট ইফ, এবং এখানে আমি একটা ইলস ব্লক চালাবো। এই কোডটা জাস্ট রেপ্লিকেট করব, শিফট অল্ট ডাউন অ্যারো, দেন শিফট সার্ভো অল্ট ডাউন অ্যারো, ঠিক আছে। এবং এখানে যে ভেরিয়েবল ছিল ফর কাউন্টার, এই ফর কাউন্টার আর লাগবে না, এখানে আমি 1 লিখবো। এখানে আইটেম যতগুলো জায়গায় লেখা আছে আইটেম জায়গায় এখন স্টুডেন্ট হবে, এই যে তিনটা নামে তিনটা আইটেম ছিল, STUDENT স্টুডেন্ট। অর্থাৎ আমরা যদি স্টুডেন্টের অবজেক্টে যদি কোনো লিস্ট বা ইটারেবল অবজেক্ট না দিই, তাহলে কিন্তু মানে একটা সিঙ্গেল অবজেক্ট দিই, তাহলে কিন্তু এই কোডটা তখন এক্সিকিউশন হবে, আমাদের কোনো প্রকার এরর শো করবে না। তো আচ্ছা, আবার তো এটার কাজও শেষ। এবার আমরা মূল জিনিসটা শুরু করি, কোয়েরি সেট। দেখো আমাদের কি ডেটাবেজে একটা মডেল ছিল স্টুডেন্ট, আমরা বানাইছিলাম এই মডেলটা, এই মডেলটা। এখানে নেম রোল আর ক্লাস ছিল, অর্থাৎ 3টা ফিল্ড ছিল। এখন আমরা এখান থেকে যে স্টুডেন্টের একটা ভেরিয়েবল নিলাম এবং সবগুলো অবজেক্ট ডাটাবেস থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটার আমার রেন্ডার পেজ দিলাম এবং ওইটা ডিসপ্লে হয়ে গেল। তো এর ভিতরে খেয়াল করো যে আমরা যে স্টুডেন্ট ডট অবজেক্ট ডট অল, এই অল দ্বারা কি করছে, আমরা এই অল দ্বারা আমার স্টুডেন্ট মডেলের বা স্টুডেন্ট ডেটাবেজে যে টেবিল আছে সেই টেবিলে যতগুলো অবজেক্ট ছিল সবগুলোই নিলাম। তো এটা হলো একটা কোয়েরি। তো চলো এবার আমরা একটা অবজেক্ট নেব, ধরো এটা তো অল করলে সমস্ত ডাটাবেসের সমস্ত অবজেক্ট আসে, ঠিক না। তো আমরা একটা অবজেক্ট নেব, তো তখন কি করব, অল লেখার পর ডট ফার্স্ট লিখবো, FIRST ফার্স্ট কিন্তু একটা ফাংশন। তো এটা করলে কি হবে, এটা করলে শুধুমাত্র একটা অবজেক্ট অর্থাৎ প্রথম অবজেক্টটাই শুধু এর ভিতরে গেট হবে এবং সেটা এখন ডিসপ্লে হবে। আমরা যদি এটাকে এখন রিফ্রেশ করি, টেমপ্লেট এরর, ওকে, কোথায়
স্টুডেন্ট ডট টেমপ্লেট থ্রু করেছে। এবার ঠিক আছে, তো আমরা ওখানে একটা স্পেস দিয়ে দিয়েছিলাম যে ওটা আলাদা একটা শর্ত হিসেবে মানতেছিল। ঠিক আছে, জিয়া দেখো রোল 1, অর্থাৎ এটা আমার কি প্রথম ডেটা ছিল, অর্থাৎ সবগুলো কালেক্ট করার পর শুধু প্রথমটাই রিটার্ন করলো। তো এটা ছিল ফার্স্ট, কিভাবে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করার পর শুধু প্রথমটাই রিটার্ন করা যায়। এরপর আমরা দেখবো গেট, তো স্টুডেন্ট ডট অবজেক্ট পর্যন্ত ঠিক থাকবে, তারপরে আমরা কি গেট একটা ফাংশন মানে গেট মেথডটা ব্যবহার করব। এবং গেট কিন্তু এভাবে দিলে গেট হবে না, এর ভিতরে কি আমার স্পেসিফিক একটা আইডি দেওয়া লাগবে বা স্পেসিফিক একটা টার্গেট অবজেক্ট দেওয়া লাগবে। যেমন আমি আইডি দিলাম 2কে, অর্থাৎ 2 নম্বর আইডি যার আছে শুধু সেই অবজেক্টটা এখন গেট হবে। তো আমরা যদি এটা এবার রিফ্রেশ করি, তো জিয়াকে আস্তে আস্তে আমরা আরও কয়েকটা অবজেক্ট দেখি। যেমন আমি কেয়ার জন্য দেখি, কেয়ার জন্য আইডি হচ্ছে 3, আমি 2 না দিয়ে এখানে দেবো 3। এবার দেখা যাক আমার আউটপুট চেঞ্জ হওয়ার কথা। দেখো এখানে কিয়া হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু একটা অবজেক্ট গেট করলো। এরপরে আমরা দেখবো ফিল্টার মেথড। ফিল্টার কি করে, ডেটাবেস থেকে যতগুলো ডেটা আছে আমাদের দেওয়া শর্ত অনুযায়ী ও ডাটাকে ফিল্টার করে, ফিল্টার করে আমাদের সেই জিনিসটাকে রিটার্ন করে। তো ফিল্টার জিনিসটা চলো উদাহরণ দেখি। তো আমরা লিখবো ফিল্টার, এই ফাইল ফিল্টার। ফিল্টার এটা মাল্টিপল শর্ত নিতে পারে এবং এটা অ্যান্ড অপারেশনের মতো কাজ করে। সাপোজ আমি এখানে খেয়াল করো, ফিল্টার যদি আমি ফাঁকা রাখি তো এটা কিন্তু সকল অবজেক্টকেই রিটার্ন করে। ধরো কন্ট্রোল এক্স করলাম, অল যদি করি সব ডাটা অলে আসছে। আচ্ছা, কন্ট্রোল ভি করলাম, এটা তো দেওয়ার কথা ছিল সবগুলো ডাটাই, এবার দিছে সবগুলো ডাটা। কন্ট্রোল F5, ঠিক আছে, এবার দিছি সবগুলো ডাটা। এটা কি করলো, ফিল্টার করলো, মানে কোনো শর্ত ছাড়াই। এবার আমরা যদি শর্ত দিই, সাপোজ এখানে খেয়াল করো যে এখানে 3টা অবজেক্ট আছে, তাদের ক্লাস নেম কিন্তু 1, ঠিক আছে। তো আমি কি করলাম, শর্ত দিলাম যে যাদের ক্লাস নেম CLA____ এই ক্লাস নেম কিন্তু একটা এই আমাদের ডেটাবেজের ফিল্ডের নাম ছিল। তারপরে শর্ত দিলাম যাদের নাম 1 হবে, ON1, 1 কিন্তু একটা স্ট্রিং। এবার কিন্তু এটা ফিল্টার করে আমাদেরকে অবজেক্ট রিটার্ন দেবে, অর্থাৎ এই 6 আর 12 এই দুইটা ক্লাসের জন্য হারাই যাবে, অর্থাৎ এই 3টা অবজেক্টই শুধু থাকার কথা, এই 3টা অবজেক্টই শুধু আছে। এবার আমরা আরো শর্ত দিলাম যে যার রোল 1, অর্থাৎ মশনবী 1, শুধু তাকেই ফিল্টার করো। তাহলে কি শর্ত দেবো, এখানে আমরা একটা কমা দেব, কমা দেওয়ার পর আমরা দেবো রোল অ্যাসাইন 1, ঠিক আছে। তো আমরা যদি এটা এবার আবার রিফ্রেশ করি তাহলে কি পাবো, 1, অর্থাৎ যাদের রোল 1 এবং যাদের ক্লাস 1 এখানে শুধু তারাই থাকবে। আমরা যদি রোল 1 আর ক্লাস 1 নামক যদি কোনো আবার অবজেক্ট নিই তাহলে কিন্তু সেটাও কিন্তু এখানে আসবে। যদি আমি দেখাই, এখানে নাম অ্যাড, আর এখানে নাম একটা নাম নিলাম, নাম নেব ROTON রতন, রোল নেব 1 আর ক্লাস নেম নেব 1। নেওয়ার পর এটা সেভ করলাম, সেভ করার পর আবার স্টুডেন্ট রেকর্ডে গেলাম, আবার এখানে এটা রিফ্রেশ করলাম। দেখো রতনের রোলও কিন্তু 1, ক্লাসও 1, অর্থাৎ এটা যাদের রোল 1 এবং ক্লাস 1 তারা এখানে কি ফিল্টার হয়ে আসবে। তো এই ফিল্টার যেই মেথডটাই, ফিল্টার মেথডটা কি, ভিতরে আমরা শর্ত দিই ফিল্টার করার জন্য, ঠিক আছে। দেখো একটু খেয়াল করে দেখো যে এই ক্লাস নেম এবং রোল এই দুইটা ফিল্ড কিন্তু অ্যান্ড অপারেশন করছে ফিল্টার। আমাদের সাপোজ কোনো জায়গায় অর অপারেশনের প্রয়োজন, কেমন, যদি আমরা শর্ত এমন হয় যদি 1 হয় মানে ক্লাস নেম 1 হয়, অথবা রোল নাম্বার যদি 5 হয় বা 7 হয়, তাহলে আমার সেই ডাটাটাও চাই, মানে দুইটাই চাই। তখন আমরা কিভাবে ব্যবহার করব, তখন অর অপারেশনের জন্য আমাদের ডেটাবেস থেকে একটা কিউকে ইম্পোর্ট দেওয়া লাগবে। তো আমরা লিখলাম ফ্রম django ডট ডাটাবেস থেকে মডেলস, এখান থেকে ইম্পোর্ট করব কিউকে। এই কিউ মানে কি, কোয়েরি সেট, ঠিক আছে। আনার পর দেখো এই ফিল্টারে একটু খাটালাম, ইন্টার দিলাম। তো আমরা লিখবো কিউ, বড় হাতের কিউ, তারপর প্যারেনথেসিস, এর ভিতরে আমরা লিখবো ক্লাস নেম, ক্লাস আন্ডারস্কোর নেম, ক্লাস নেম কি 1, এবং পিপস, পিপস মানে অর অপারেটর, পিপস আবার কিউ প্যারেনথেসিস রোল
5, ঠিক আছে। যদি এইভাবে আমরা লিখি এবং এটাকে রিফ্রেশ করে দেখো, যাদের রোল নাম্বার 1 তারাও এসছে এবং যাদের রোল নাম্বার 5 তারাও এসছে। এটা কিন্তু অর অপারেটর এবং এটা এসছে কারণ এর রোল ক্লাস নেম 1, ঠিক আছে। তো এই 6টা ডাটা কিন্তু এসে গেছে। আমরা অর অপারেটর ব্যবহারের জন্য এই পিপস, আমরা কিন্তু এখানে অ্যান্ড ব্যবহার করলে কি হতো, যাদের ভিতরে শুধু ক্লাস নেম 1 এবং রোল নাম্বার 5 তারা আসতো, ঠিক আছে। তো আমরা ওইটা ফিল্টারের ভিতর কমা দিয়েও করতে পারতাম। সাপোজ এমন হলো যে আমরা দেখো এখানে 1 রোল নাম্বার ঠিক আছে, কিন্তু আমার কি এই 3 নম্বর রোল যে যার আছে এটাকে আমার চাই না। তো আমি কি করতে পারি, এটাকে এখন হাঁটাবো। তো কিভাবে হাঁটাবো, তো আমি আবার অ্যান্ড অপারেটরের শর্ত দেবো। এখানে আমি একটা কমা লিখবো, কমা লেখার পর আমি লিখবো কিউ এবং রোল নাম্বার কত 3, এবং এটা নট অপারেটরের কাজ করবো। নট অপারেটর কি, শিফট, দেখো আমরা স্ট্রিং চাপতাম না এই চিহ্নটা, ঠিক আছে। এটা হচ্ছে নট অপারেটর এবং এই ফাইলটাকে যদি সেভ করি দেখো সবগুলো ফাইলে থাকবে, কিন্তু এই 3 নম্বর যার রোলটা এটা শুধু হারাই যাবে, ঠিক আছে। 3 নম্বর যার রোল সে কিন্তু হারাই গেছে। তো এটা ছিল খুবই বেসিক একটা কোয়েরি শিটের উদাহরণ, আমরা কিভাবে অ্যান্ড, অর, নট এবং এই অপারেশনগুলোর মাধ্যমে একটা ডেটাবেস থেকে একটা নির্দিষ্ট স্পেসিফিক ফিল্ড দ্বারা ডেটাকে ফিল্টার করতে পারি। তো এরপরে যে টপিকসটা আমরা শিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শর্ট, অর্থাৎ আমরা একটা ডাটাকে কিভাবে শর্ট করতে পারি। দেখো এতদূর পর্যন্ত স্টুডেন্ট অবজেক্ট ডট ফিল্টার, এতদূর পর্যন্ত কিন্তু ডাটা অলরেডি ডাটাবেস থেকে গেট হয়ে গেছে। এখন কি আমাদের ফিল্টার করার দরকার। তো তারপরে আমরা ডট লাগাবো, দেন অর্ডার বাই লাগাবো, ORDER অর্ডার আন্ডারস্কোর বাই, এবং এটা একটা স্ট্রিং নেবে। আমরা কিসের ভিত্তিতে এটাকে অর্ডার করতে চাই। সাপোজ আমাদের এখানে কি রোল ছিল 2, 1, 5, আমরা চাই এটার ভিত্তিতেই অর্ডার করাতে, অর্থাৎ 1 গুলো আগে থাকবে, তারপর 2 থাকবে, তারপরে 5 থাকবে, ঠিক আছে। আমরা কি করব, আমরা লিখবো রোল, রোল, অর্থাৎ রোল ফিল্ডের ভিত্তিতে এখন এটা অর্ডার হবে। আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি দেখো প্রথমে 1, তারপরে 2, তারপরে 5 ফিল্টার হয়ে গেছে। আমরা চাই উল্টাটা হোক, তাহলে কি আমরা রোলের আগে এটা মাইনাস দিয়ে দেবো, কিন্তু সম্পূর্ণটাই স্ট্রিং, এটা কি এখন উল্টা হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই ছিল মূলত বেসিক কোয়েরি সেট, অর্থাৎ আমরা একটা ডেটাবেস থেকে কিভাবে ডেটাগুলোকে কালেক্ট করতে পারি, এবং এটা আমার অ্যাপে নিয়ে আসলাম এবং ইউজার পার্টে আমরা কি ডিসপ্লে করালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।